বন্ধু তোর বাড়ির নিয়ে আমি যাব পালকি সাজাইয়া গরুর গাড়িতে তুইলা বেন গাড়িতে বহাইয়া ধাক্কাইয়া নিব ওই বন্ধু তোর বাড়ির নিয়ে আমি যাব খালি কাম আর কাম বাড়িতে থাকাই হারি না আমার এই বয়সে যদি এত কাম করি তাহলে আমি একবার ড্যাম হয়ে যাবো না আমি এবার নুন্ডে যাবো কেনে কামের বয়স কেমা বয়সে 70-80 বছর হইলে সেন কাম করবো শরীর বাঁচতে হবো কাম করে আরাম পাবো কমলা বয়সে কাম করে মরবার লেগে কয় হ্যাঁ কানের উপরে থাকবো খালি মনে মধ্যে একটা রোমান্টিক প্রেম আছে না আমার মনে তো আমার একটা কলি আছে কলির ফুলটা ফুটছে ওই বন্ধু তোর বাড়ির নিয়ে আমি যাব লৌকা সাজাইয়া ছেলতে সরাইয়া তোমার কি জানে ভাই বন্ধু তোর বাড়ির নিয়ে আমি যাব নৌকা সাজাইয়া পালকিতে সারাইয়া খুশিতে নাইছে নাইছে গান শোনাবো ওই বন্ধু তোর বাড়ির নিয়ে আমি যাব ওই বন্ধু তোর বাড়ির নিয়ে আমি যাব বাবার কুত্তাটা রহিত মনে তো খুব ফুর্তি দেখতেছে আরে ফুর্তি ঠেলা ভিতরে খালি পোকা যাবে খাবা তোরে না হ্যাঁ কিলবিল করে কিলবিল করে গেছিলা কেন গেছিলাম উত্তরপাড়া গেছিলাম ঘুরতে গেছিলে হ্যাঁ ঘুরতে গেছিলাম কোথায় গেছিলে উত্তরপাড়া যে কেরু কাকা আছে না কেরু কাকা হ্যাঁ কেরু কাকার হালি আইছে কেরু কাকার হালি আমার খালা হয় তাহলে কি শক্তির মধ্যে খালা মালা নাই নাকি দুইটা শক্তি মারি দিতে উত্তরপাড়ার কেরু কাকার হালি আইছে হিসাবে নাকি খালা হেনে যায় পারে শক্তি টিপ চেহারা ভালো কানে চাইলা মধ্যে একটা মারো এটা কত লোক আল্লাহর বাড়ি ঘরে খবর রাখছ কি কেছে বাড়ি ঘরে খবর রাখ কি বেতে দেয় কি হইছে কি হইছে বেতে কমাই আর হসুর দেখলাম আইলো গুট্টা গুট্টা ধুমবর দিয়ে আইতাছে যে বানরের বাচ্চার নগে মেয়ের সংসার করব না মেয়ে আজকে নিয়ে যাম ওর কোন বাপ আছে ওর কোন তাও আছে আমার মেয়েটা জানে আমার বেতে থেকে ওই বউ নিয়ে কি এত গেন্দা ওই হসুর কি এর গেন্দা ওই হসুরের বাচ্চা ওর কোন বাপের কাছে বিয়া দিব আর মেয়া ওর ডেট ফেল মেয়া 3 বার বানছে না বাইরে গেছে আমার নাগাল পোলা দেখা আমার নাগাল ও হ্যান্ডসাম পোলা দেখা বিয়া করছে আমি কথাই আছে না গিদরে রান্দে গিদরে খাই গিদরের বেতে গিদর যায় তুই এক গিদর আর গিদরে না করছ তাকিও আমরা গিদর থাকলে তাও ছসা না এলাকায় থাকোস এলাকার পরিবেশ বুঝা তারপর থাকবি ফাঁক ফাঁক করবি একেবারে এই চান্দির মধ্যে একটা খাবার মারো মাটির মধ্যে দাঁত গাড়বি মনে করি দরকার বলে 60 ফুট নিচে যাবো তার বাদে উঠে আমি বাই করবো কেন গা আসলে বংশটা দেখো না খারাপ সোজা বাইরে ভাই সোজা ভাই আমার মানি লোক ভাই মারি তোরে ভাই আমি তারপরে তোর যাতস না ভাই গো এলাকার মধ্যে নাং করার লোকের বলা আমি নাং করার গোষ্ঠী মানে না খারাপ হ্যাঁ ভাই আগে না দেখ কেউ দেখ তোর হসুর আছে তোর বেতে হ্যাঁ বউ মনে হয় এই তারিখে নিয়ে যাবো গা এই বউ নিয়ে তোর আর সংসার মনে হয় হবো না শিগগির ফিরা বেতে যায় ফিরা কারণ বউ ইয়ার আগে দুইটা গেছে গা এই বউ যদি তোর হসুরে নিয়ে যায় গা এলাকায় আরে পুষ্পাস করে সানগ্লাস চোখে দেয় বন্ধু তোর বারস নেই আমি যাবো ইঙ্গার চলবো না তারপর লাস্টে খালি কি কবা আমি বৃদ্ধ হইলাম রে এই গান ছাড়া তোমার মাথায় আর কোনো গান থাকবো না গান তো থাকবো না আচ্ছা এই কামটা কিবা করে ফিরান যায় ভাই আচ্ছা ফিরানোর মধ্যে আমি তোর টাকা যে বোনকে তোর কি সমস্যা দে হসুর বাড়ি ফোন দিলে হসুর আইয়া তোর বউ নিয়ে গেছে সমস্যা না হইলে আরে ভাই আমি বন্যকে মিলা থাকে না কেন গে জাতের মধ্যে বউ খালি পাতে আমার হে পাতুই না বউ পাইছে মনে করেন যে এখানে হয়ে থেকে রাইতে যে ভাই 3টা 4টা করে বন্দুকের গুলির নাগাল যে মারে দেয় বিছনা থাকা যায় না তোর বউ যদি পাদলে সমাজের মায় মাথা পর আছে তাকে বিচার দে যে আমার বউ পাদের এটা ব্যবস্থা করে ওই তোর বউ পাদে এটা হলো গোপন ব্যাপার গোপন রূপ এটার কারণে হসুরে বউ নিয়ে গেলে হেঙ্গামেন এলাকার মানুষ কব আমি হসুর বাড়ি যাই দাদি হরির কাছে নিচ্ছুবে যাহারা কইছি যে দাদি শুনে তোমার নাতিন খালি পাতে তোমার নাতিনের রাহা সম্ভব না কয় খাস্তাল দিবার কইস খাস্তাল দিলি পাত গন্ধ করবো না পাত প্যালট করে বাইরে যাবো এটা কইছে কইলে শালির আমি খাস্তাল আই না দে ও পাতলি খেলা খাস্তাল দিয়া পারতো না বাইরে মারলাম রে ভাই একবার রে ভাই ঠিক আছে এই যাও পাদের কারণে তো সমস্যা পাদের কারণে বন্যাকে তোমার চলাফেরা কম মানে নারাই জগা মারামারি হসুর বাইছে নিয়ে গেছে এখন আর পাদের লাভ হবো না ফিউজ হয়ে গেছে বাগা ফিউজ পারলে যাই হসুরের পায়ে ধরে বউ ফিরাও যাও বাইরে হারে কি কোন বালা মতো বাইরে হারে শালার হসুরের বাচ্চা হসুর তোর কি বিবেক আছে আমার নাগালে হ্যান্ডসাম পোলার কাছে মেয়ে বেঁধে তো তুই গর্ভবতী লাভ করবি হ্যাঁ আর আমার মান সম্মান হাম যাবো বন্ধুরা কব যে হ্যাঁ রে এলাকায় বিয়ে হবো বন্ধু বান্ধব আমার নাগা কইছে এবার বউ নিয়ে যাবার কইছে বন্ধুরা বউ যদি জায়গা তাহলে কারণ নেবো যাই তারপরে আর তোর এবার আমি রাখবই না কারণ আমার মায়ের একবার শেষ করে দিছি বলাও আমি আর ওর মতো বাদান মেয়ে সংসার করুম না আমি আর এক মুহূর্ত থাকবো না কেমনে করবি বালা না কাপড় কিনা দেনা ঠিক মতো খাওয়ায় না ঠিক মতো তোর দেখশন করে না তাহলে তোর এখানে লাভ কি
হ্যাঁ? 2টা বছর বিয়ে করছি কোনদিন 3 বেলা খাইতে দেয় নাই আমারে কত সুন্দর একটা জিনিস দেখছিলাম কইছিলাম এটা আমারে নিয়ে দাও তুই কি খাচ্ছিস নি তোর কি এটা পড়লে মানাবো আমারে দিলই না এই ব্যবহার তোর লগে করে হ্যাঁ পিচ্চা লাথি মারার বাড়ির ভিতরে লাথি মেরে চল এই বাচ্চার জীবন আমি না বুঝছ জীবন হইব না আব্বা কয়দিন পরে আমারে আরেকটা বিয়া দিও হ্যাঁ তোমার চাল চমৎকার দেখবো তারপরে তোমার বিয়া দেবো বুঝো নাই জামাই লগে তুমিও খারাপ ব্যবহার করো খালি জামাই একলা করে না আব্বা জীবনে আমার লগে খারাপ ব্যবহার করি নাই একটা জিনিস চলে জম্মার কিপটা কিছুই দেয় না তাহলে কেটা খারাপ ব্যবহার করবো না কও প্রথম কি সুন্দর ভাষা করছে জামাই আব্বা কোনো কিছুর অভাব নাই আমনের দরকার হলে আমনের আমি বাচ্চা বুয়া খাওয়াবো কিন্তু কেমন তরে খাওয়াইতে পারে না তরে চালাইতে পারে না খাওয়াইবো করতেন সারা দিন তো খালি জুয়া খেলে আর খাওন পাইলে তো খাইবো আমারে জুয়া খেলা শিখছে হ্যাঁ জুয়া খেলা ওই যে উত্তর পাড়ায় একজনের জুয়া খেলা বউ বন্ধক দিয়া জুয়া খেলছে এখন বউ হে জুয়ারি নিয়ে গেছে গা আব্বা জুয়া খেলায় আমি শিওর ওই 2 দিন পরে আমারেও বন্ধক দিয়া দিবি বাঁচাইতে চাওতে আমারে লইয়া যাও দিব মানে সুযোগ পেলে আমারও দিব কবে যে আমার শ্বশুর বন্ধক আব্বা লও আরে এক মুহূর্তে থাকবি কথা হ্যাঁ চল ওর ঘর ডাকাতে নি গিয়া আমারে কি লও না এই যে বেয়াদব জামাইয়া করছে এভাবে টাকা খেলা কামা লাগেন আমনে আমার মেহমান আমার বাইতাম নাইছেন মেয়া বেদিছেন হেজন নাইছেন আমনের মেয়াটা যেন নিয়ে গেতেছেন ওই হুমুন্দের বলা কার কাছে কয় তুই মেয়া নিয়ে গেতাছ কার কাছে কয় আমার কাছে মেয়া বেদে যা তুই আমার কাছে না কয় নিয়ে গেতাছ হুমুন্দের বলা তোরে একবার খাইছি এই যে কি আচ্ছা দিম একবার যাতা 11 মাস কলাই থাকমু ওই বেটা তোরে যে হসুর তোরে যদি আমি মার দর করি তাহলে আমার রহমান হবি তুই ও মানে তোর চুল ধরে ফেসা ফেসা করি খাদা আই যা আই বেটা আই কল নাম তোরে জন্ম দি চাল কোন হুমন্দি হে হুমন্দি কি মরছে তোরে জন্ম দি কোন হুমন্দি হ্যাঁ কেডা তুই আমারে হুমন্দির লাকবি আচ্ছা দেখ বাবা আমি বলে গেছে পাইতে দিব আমার আব্বা বলে গেল ভাই একটা কথা কবি না ইডিয়েট ননসেন্স শালির ঘরে শালি জানি কোনটা আই হুমন্দির ভূত শালির ঘরে শালি কারে কস আমার বউ তো শালি আবার রাগ করেন না কথা ভুলে গেছে উল্টা গেছে কথা বুঝছেন রাগ করেন না রাগে সময় হয়ে থাকে তুই এনে যদি আমারে গুতা যদি মারি তলে ঢুকার তারপর আমার ভাই আমি তোর ভাত খাওয়াবো না আমি নিয়ে যাবো দরকার হলে ভাত না গেল আড়া খাবাম 3 দিন আড়াই না খেলামু দরকার নাই আড়াও না রুডিও না স্যার কোনে কানে ছাড়বো ছাড়তে কইছি দেবানো ছাড়বে না স্যার তুই ব্যাগ রাখ হ্যাঁ ছাড়তে কইছি ছাড় নইলা ছাড়লাম না তুই পাইছাত কি তুই হোস্টেলের বাচ্চা তুই পাইছাত কি তুই দরকার হলে মেম্বার চেয়ারম্যান তো চাচা যারা আছে সব দিয়ে নিয়ে তারপর আমার ভাই আমি নিয়ে যাবো কিন্তু আপনার মেয়ে সরকার আপনি নিয়ে যেতে পারবেন না আমার একটা প্যাকেজ আছে এলাকার মানুষ কইতাছে আমার বউ নাকি আপনি থবেন না নিয়ে যাবেন গা ইজ্জত আছে না আমার অবশ্যই নিয়ে যাবো না তুই যে বেয়াদবি করছো এখন এই নগদে আমার চোখের সামনে ওই শালি তোর বাবার কি কইছ ওই শালি তোর বাবার কি কইছ কইছ কি আমার মানুষ আব্বা আমার ব্যবহার সম্বন্ধে তো জানেন না কিরকম ব্যবহার জানেন না যে ভালোবাসি জানেন কি হ্যাঁ এই যা ভালোবাসা হনে তো দিলা আমার সামনে এটা আপনার সামনে আমি দেখাইলাম এটা আসলে ভালোবাসি তুই তোর বাপ চাচা মেম্বার খালু যা আছে সব দিয়ে নিয়ে আয় ওই মা আব্বা আমি যাবো আব্বা শোনা তুই যাবি কেমন কি শোনা আব্বা দেখেন আপনার মেয়ের কত আদর করে দিচ্ছেন আদর ছাড়া রাখেন আপনার মেয়ের কত ভালোবাসি দেখছেন আই হুমন্দির দাই আই আসিফের বাচ্চা আই হিয়ালের বাচ্চা তোরে কোনোদিন তোর মা বাপের নুন মরিচ খাওয়ায় নাই আমার সামনে শ্বশুরের মাইয়ারে কিস করতেছ ছি বেয়াদব জামাই শোনা দেখছ আপনার মেয়ের কত ভালোবাসি আমনের সামনে আমি শর্মাই নাই আমার বিয়া করাবো লাইসেন্স করাবো আমি সুমা দেখে যেমন তাই করি তা আমনের সামনে আমি দেখাই দিলাম এটা আমি মুসুরের নিচে দেই তুই যত কথাই কর যত পামি তো সর তুই আমার মায়ের গায়ে হাত দিবি না বুঝছস দরকার হলে তোর মতো বেড়ার কাছে না আর 10 বেড়ার কাছে বিয়া দিবি তুই পাইছত কি তোর পাইছত কি তুই আব্বা তুই আমারে যত নিচাই হওয়াস কামবো না ও হয় না জামাই এরা না এটা হুই না জামাই এরা না রাইতে হুই দেখে তুই ছাড়বি কি জীবনও না ছাড়বি না পাইছত কি ডাকাত করতে গো ডাকাত দেখতে কোন আজকে তুই পাইছত কি আমার আব্বা মরে গেল মানে বাবা মরুক তোর আব্বা মরুক একটা কথা দেব ও বাবা ছাড়বি আমার লাগে তুই পাঁচার ধরলি না জীবনে তোর কাছে আমি মাইয়া দিব না আমি বামনি আমি যদি বাবের বাধা করু থাকি
আমি দেখাই দেবো তুমি এলাকার বন্ধু বান্ধব নিয়ে ব্যক্তি মেম্বার চেয়ারম্যান নিয়ে আমি আইতাছি তুই আমার মান সম্মান মারা গেলি তোর সামনে একটা সমা দিলাম এটা আমার ইজ্জত দিলা আরে গরমে থাকবো কি আরে গোটা আজকে থেকে জন্মাতে ভালো শোনা তোর আজকে থেকে তোমার হারা দিন কেউ পাক করবো না আমার এই ঘরের দরজা আর আজকে থেকে কেউ পাক করবো না ঘরের রমণী যার জায়গা তার কি কোনটা থাকে না আমার এই ভোজা পাতান যাও না আমার ইজ্জত থাকবে পোকা আমি বন্ধু বান্ধবদের নেম্বর টেম্বর নিয়ে হসুরের বাচ্চা আমি আইতাছি তোর বাচ্চা আইতাছি দরজা মনে না পাক হয়ে থাকে গেছে গে হাবো না তুই যা আরে শালি তালাটাও না গে চাবি নিয়ে গেছে কেন আহো তোমার নাকি তো কাজ কাম সব একবার বন্ধ হয়ে থাকে সব শোনা তোমার একটা কথা কই তুমি রাগ করো আর যাই করো মাঝে মাঝে আমার ঘুরবার নিয়ে যাবার খুব ভালো লাগে ভালো তো নাকবই ভালো নাকবো যে ঘুরবার নিয়ে যায় এদিকে এই জন্য ভালো নাকবো বাড়ির যে কাজ কাম যে মনে করে একবারে আমার পয়সা গেছে গিদরে রয়েছে এদের কোনো খোঁজ খবর নেই তোমার খালি মন চাইলে ঘুরবা ঘুরবা তুমি এমন করে কো মনে ঘরের একটা কাজ কাম আমি করে সব মনে তুমি করো করো আজকে মনে করো শেষ গুরানি ওই যে করিম কাকা ঘর বাড়ির মোড়ে যে মনে করো ফুচকার দোকান বইছে আজকে অন্য থেকে ফুচকা খাওয়ার পরে যদি আবার কোনোদিন কজ আমার ঘুরবার নিয়ে যাও ফুচকা হালিম নেহারি খাবার নিকে সেদিনকে তোমার নেহারি আমি বাড়ি করবো আমি আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে আগে তো আজকে খাইয়ালে ফুচকার মতো না বেশি করে টক দিতে কইবা হ্যাঁ দাও আর একটু মরিচ বেশি দিতে কইবা দেখো এই যে জালগুনা যদি মনে করো নদীতে না নিয়ে যাই তাহলে মাছ মারবো কি বগিরা কও এই এটা কি আমার কাম না তোমার কাম বেলার মতো তো বেলা গেছে লাগা ফুচকা খাবার নিকে খাবা দর্শক আগে আমি ফুচকা খাবো তারপর জাল নিয়ে নদীতে যাইবা না খালা যাবে না বিলেত যাবে তোমার ব্যাপার আমি চালু করে নু সার খাচ্ছ নাকি নু তোরে ফুচকাই খাওয়াই তোরে ফুচকা আজকে বাড়ি করব কইছি যে বড় বড় পেঁপে গুনা পাইরা দেও পেঁপে গুনা মানুষের কাছে বেস্ট লোকের টেহা পাওয়া যায় একটা টেহা গড় না একটু যে পান খামু একটা পানও না একটু জদ দাও নাই একটু কা সুবারিও নাই ঘরের মধ্যে হুইয়া থাকবো আর ঘুম পারবো ঘরে আছে না কোনো মুখে বাইরে গেছে কেনা জানি পেঁপে আজকে আমি কি পারবো একটা দুইটা তিনটা ভাবি ভালো লাগছে ঘরে ভাবি ভাই কোনে ঘরে আসলাম কোনো মুখে গেছে কিনা কোন মিলে গেছে আপনি বাইরে ফোন দেন আমার মান সম্মান একবার শেষ কে তোর মান সম্মান কি হলো ওই যে নুরু আছে না হ্যাঁ বিয়া করছি আমার হসুর আয় আমার বউ নিয়ে গেছে আর দিব না হ্যাঁ মিয়া হ্যাঁ নিয়ে গেছে তার সমস্যা কি ওই ভাবে তো নাই একবারই নিয়ে গেছে গা ওই হোমন্দের বলে একবার নিয়ে গেছে আমার কাছে বলে দিবই না বউ থাকবো না বউরে বুঝাইলাম একবারে কি লেগে নিয়ে গেল তোর অপরাধটা কি অপরাধ তো আমি খালি ঘুরি কামাই বলে করি না ওরে কেমন কম খেলাই সেদিন 30 টাকার মলা মাছ আনছিলাম ও 2 দিনে খেয়ে পড়েছে একটা সর মেরে কিন্তু তোর দাঁত ছপড়ে ফেলাই দিমু তোর বউ যে 500 চাইল নিয়ে গেল আজকে 10 দিনের কথা আমার তো সেই চাইল দিয়া গেল না হ্যাঁ 500 চাইল নিছে শালে কত খায় সপ্তাহে 250 আড়া খাইছে 7 দরা চাইল খাইছে সপ্তাহে শালে তো মাছ একবার আবার তো তুই কামাই করছ না রোজগার করছ না গুরস ফিরস ঠিক আছে ওই রকম মিয়া যদি আমার মিয়া জামাই এর না কত মিয়া জামাই রে গাইরানি মাইরা কবে 3 তালাক দিয়া মিয়া নিয়ে আমি আয় পড়তা আমি কি ভাবি ভাত হইছি কামাই বয়স না কোনা বয়স না সারা কামাই ও বাবা তুমি পিরাটটা ন তাই না তুমি তো বাতিও নাই তুমি এখন আবাতি রইছে ভাবি আনো কম লাভ আমি হবাই মুসলমানি করছি গাওই হুকাই নাই কে হ্যাঁ ওই শালে তো এত বেজা একবার চুপ ফাজিল ছাড়া জানি কোন আমি সত্য কথা কইলাম হ্যাঁ তুই মুসলমানি কাবার কাছে তোর বিয়া করবার কাছে কেডা বিয়া করা মাইনসের মিয়ারে কামাই করে খাবি না বিচার করে খাবি না নিয়ে তো যাব তোরে কি সোমা দিব হ্যাঁ যা তাইতে আমার খালি এই সমস্ত ঝামেলার মধ্যে আমার জামাইরে টানবি না যা ভাবি না ভালো ভাবি অনুরোধ করি আপনারা যদি না যান হেল্প যদি না করেন আমার ওই শালে আর আবো না যদি আমার বউ মানে যদি বিয়ে হয় যদি অন্য জামাই নগে যে ঘর সঙ্গে করে আমার ইজ্জত থাকবো এলাকার ইজ্জত থাকবো কি ইজ্জতওয়ালা মানুষ হইছে গো কামাই করে বউরে 5টা জিনিস দিবার পারে না হে ইজ্জত নিয়ে টানাটানি কথা ভাবি খাইডা নেন আমার মাথাটা বাড়ি দেন আমার কোলাবো না আমি এনে মরবো কাম নাই বাতারের ভাত খাবো তোমার গুনগান গামু তাই না যাবেন না হ্যাঁ না আমি পিবে গেছে ফাঁস নমু আমার ফেফে গাছটা যদি একটা পেঁপে নষ্ট হয় আমি তেনে ফাঁস নমু নামলা দিমু কারা পিবি ভাই তোমাগরে সাক্ষী রাখি আগার বাগার ফেসকা দইনাসানি কাইয়া কুরকা তোমাগরে সাক্ষী রাখি পিবি ভাই আজকে আমি মৃত্যুবরণ করতে যাইতাছি তোমরা সাক্ষী দিও আর যদি সাক্ষী ঠিক মতো না দেওয়া পুলিশে গল তোমাগরে থানায় নিয়ে হ্যান্ড করুন আমি যে আমার বউ হসুরে নেওয়ার নিকে বললাম
এটা যদি সাক্ষী ঠিক মতো না দেওয়া হয় ভাই তোম করে হ্যান্ডকাপ লাগাবো কি মরম না তালি জবান কেডা যাব আমার বাইতে দুনিয়ার কাম আমি কোনো মুহি যাই হারবো না তোর সমাধান তুই কি যাই করগা এলাকার চেয়ারম্যান আছে মাতবর আছে মেম্বার আছে তা ঘরে ধরে তোর বউ আনন্দ লাগে না কি করে লাগে না ছাইরা দিবি সেটা তোর ব্যাপার আমি এলাকার কি মাতবর না মেম্বারও না চেয়ারম্যানও না যে তুই আমার কাছে আইছিস ভাবি এলাকার মেম্বার চেয়ারম্যানের ধরছি আরো 6টা বিয়া করছিলাম হে না সালিশ দরবার করে এখন আমার জুতা মারবার নিকা হে এখন আপনারা আসুন এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি আপনারা আছে আমার এই বোর্ড আইনা দেন তোরা জুতা দে বাইরেছে না হ্যাঁ আজকে জাড়ার মধ্যে ঘুমাই কা তোর মুখের মধ্যে বাইরে যা ভাবি আপনি বেরান ওই হোমন্দির মেয়েরা বেরাবো কেন নিকা ওই বেড়ার আমার দেখা মন্ত না তুই কি যাবি এন থেকে না তুই মাইর খাবি ভাবি আমার বোর্ড থেকে যাবি আমার বোর্ড থেকে না তুই যাবি জামুকা ভাবি জামুকা ভাই কোন তালি বাইরে বলে যাই তোর ভাই বিয়া করবার গেছে যা ভাই বিয়া করবার গেছে আমনে নাগাল জিনিস তুইয়া বাইরেটা বড় দছে ভাবি তাহলে বিয়া আমার নাকি বই হালাম গা আমি বউকে থেকে কে তাইগা ভাবি ভালো বউ মুতাড়া করে যাবি ভালো মতে জুতা নিয়ে নাম জুতা কিনা দিমনি আমনে জুতা তালাশ করন বকে যাবি ভালো মতে আমি জুতা না জাড়া আনমু জুতা দিয়ে কি করবেন তুই কি যাবি আগে বাড়ি বলে পাকারে দেবে জাড়া দিয়া তোরে পূজা করমু যাবি তুই যাবি এটা কথা কই ভাবি বিয়াটা ভাই যখন বিয়া করবার গেছে তাহলে আমনে দেওয়াটা কি তা বলবেন ভাবি গেলাম ভাবি ও যাবি কো মাথায় টানতাম কা ভাবি হ্যাঁ কোন বিপদ এখন তোর কেমনে লাগে 10-12টা বিয়ে করবি আর তোর বিচার সালিশে আমরা কইরা আমরা যাইয়া ফাইসা জায়গা তাই না উচিত শিক্ষা দিয়ে দিছ জীবনে আমার বাড়ির আশেপাশে আবি না এই হুনো একটা কথা কই কি শাড়িটা তোমার মনের মতো হইছে না হ্যাঁ এই সত্যি কথাই কইছো শাড়িটা আমার মনের মতো ইন্ডিয়া যামু বুঝছো কি সামনের সপ্তাহে আর মনে করতে তাই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তাই কেমন আছেন আর বাবু কেমন আর থাকমু তোমগো লাগে মাইয়াটা বিয়া দিয়ে একবার মনে একবার শালি আর গোবর খাইছি একবারে ঠিক কথা কইছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তাই আপনি কেমনি করে এই একটা বেদবের কাছে এই মেয়েটা দিচ্ছেন আপনি হ্যাঁ ও তো দুনিয়ার খারাপ তোমাগো এলাকার মানুষ যে এত বেদব এত খারাপ এত স্বভাব খারাপ এই মহিলা গুলো গায়ে হাত দেয় তাই আমি একটা কথা কবানি চাই কথা হইলো এলাকার সবাইরে তুইলা কথা কোন যাব না কোন যে কিছু মানুষ হ্যাঁ কোন যাব না মানুষ ব্যক্তি একই রকম কোন যাব না তাই না না ওরা কোন যাব না কারণ আমার জামাই তো ওবা না আমার জামাই যদি ওবা থাকতো তাহলে আমি কবে তো মনে করে যে জামাইয়ের বাচ্চারা ওই আমি বিয়ে আরো সাইড দা বইতাম এই তুমি না কি এই শুনেন তাও এড়া কথা কই আপনারে ঠিকই কইছো ঘরন হইছে আহারে চেহারাটা কি অবস্থা হইছে হ্যাঁ হারামজাদা এটা একবারে জঘন্য ছেলে ঠিক আছে হারামজাদা একবারে আমার মাইয়াটারে না খাওয়াইয়া না দাওয়াইয়া একবারে হুটকি বানাইলায় একবারে মনে করো মাইরের উপরে অত্যাচারের উপরেই যায় আচ্ছা তাও এই একটা কথা কই শুনেন আমি যে পরিস্থিতি দেখতাছি এনটা ফাঁসা কেমনে আপনি এনটা ফাইরা ঘুরে গেছে কারণটা কি জামাই মনে করো জামাই আধা ঘন্টা কি লাইছে তাও মনে হতে আমার মান সম্মান কম না কিন্তু হ্যাঁ আমার মাইয়ার আমি এই হুমন্দের পুতের ভাত খাওয়াবো না আপনারা কি লাইছে একটা সিদ্ধান্ত নিছেন এত দিনে সঠিক একটা সিদ্ধান্ত নিছেন তাই আমার জামাই যদি এরকম করতো আমার মা মনে করেন যে কবে আমার এন থেকে নিয়ে যেত গা আমনে কো কি কমন সেন্স নাই এতদিন কেউ এই সমস্ত জামাইয়ের কাছে রাখে ও পাঙ্কু তো আগে থেকে লোক সুবিধা না বিয়ে না হইলে মনে করেন যে 5-7টা করছে আমরা দেইকা হইনা কি এর নিকা ওই পাঙ্কুর কাছে এই কি কইলা আরো আগে 5-7টা করছে না বিয়ে তো 5-7টা করছে জুয়া খেলায় মদ খায় গাঁজা খায় তারপরে মনে করে বদমাশি করে আমরা তো তাহলে ভালো করেই জানেন আমরা যাই না হই না কি এর নিগা ওই পোলার কাছে এই মেয়েটা বিয়া দিলেন জীবনে মাইয়া তো থাক দূরের কথা এই এলাকার মাটি যে নামাগো এলাকা যায় না পড়ে কারণ এলাকার মানুষ চিন্তা করতে জামাই আর চাইটা আমার মেয়ের 5টা বিয়ে না আমার মেয়ে এই গ্রামে রাখি না তো এই তাও এটা কথা কই কি কও আপনার মেয়ে যেভাবে কান্দা শুরু করছে বুঝছেন কি সিরেট টপটপায় পানি গুনা পড়তাছে রাস্তাঘাট হলে কাঁচা যদি বেশি পানি পড়ে একবারে রাস্তা ভাঙা যাবো বুঝছেন কি কাঁচা না ভাঙবো না তঙ্গ বড় বাসাল না কি বাসাল কাই 5-6 দুইয়া যাইতে আছে বুঝছো না আপনি কি না জানেন না কি জানেন কি এইভাবে করতেছে দেখছাও রেশমকা বিয়া হইলো পাঙ্কু বিয়া কইরা আনলো তখন কি সুন্দর মোটা কাটটা আসালবো আর এখন তো মনে করো চামচি খাই চাইয়াই দেখো না যে চেহারা হইছে চেহারা কি থাকবো পাঙ্কু তো হারামজাদা বান রাইতে বান জীবনে কোনদিন ঘুমই পারে নাই নাও যাই আমাগো কামে আমরা যাই ঠিক কথাই কইছ আল্লাহ খাইছি পেট ভরে খাইছি মন ভরেও খাইছি একবার শান্তি আছে তো খায়া অনেক শান্তি হচ্ছে আরে বাবা রে আমি ওরা তোরা করে গনে কেতাছ আমার বড়রা তুই এখানে খোতা করতি ভাবি শুনে ভাবি মাইন্ড করেন না ভাবি ওই তুই আমার নয় কথা কও কি ভাই এবার তারা ওরা করে গনে কেতাছে ভাই গো এই যে আমার বড়রা ধান আসছিল
খুদাই কথা কই কিছু খেতে আসনা পাঙ্গু আচ্ছা তুই আমার না কথা কি হইছে ভাই মাথায় রক্ত উঠছে আমার হসুরে ওই হুমন্দির বলে হেরা মেয়ারে তার মেয়ারে নিয়ে গেছে গা মানে আমার বউ নিয়ে গেছে গা আমার মাথা ছনে চড়ছে ভাই আমি কেন ওই বেতে যাবো না কি করবো আমি কিছু দিশা পাইতাছি না ও তোর বউয়ে নিয়ে গেছে গা ওর হসুর আর বউরে নিয়ে গেছে বউ নিয়ে গেছে গা হ্যাঁ আর জীবনে বলে দেবো না তাহলে আমি হায় তোর একটা মান সম্মান আছে না কো আরে ভাবি কি কম কয় না আমি তো মান সম্মান না আমি দোয়াই বাইরে হতাছি না ইজ্জত আমার এখানে যাওয়া মনে হচ্ছে আমি ব্যবস্থা রইলাম মনে হয় তোর কাছে আমি একটা তোর বুদ্ধি দিম ভাই বুদ্ধি দে ভাই বউ যেহেতু তোর শ্বশুরে নিয়ে গেছে গা হ্যাঁ ওই বইয়ের আশা একবার ছাবি নিল্লা ছেড়ে দে আরে পারানে কুলায় না কতদিন কত মুসলিম নিচে থাকতে রোমান্টিক করছি মনে মধ্যে থেকে আবেগটা ফুরারি না ভাবি কি করবো কোনছে দে ভাই হুন উনি কথা একটু কমই তো আমার নাকি একটু কথা কো আচ্ছা ভাই এখন ওরে বউ কি একবার ছাবি নিলা ছেড়ে দিবি তো তাহলে আমি তোর বিয়ে করাম না ভাই ওটাই আনন্দ থাকবো আরে পাগল আমার কাছে ব্যবস্থা আছে তো কি ব্যবস্থা আমার হালি আছে তিনটা চাচা হসুরের মেয়া হ্যাঁ ফুবা হসুরের মেয়া হ্যাঁ খালা হরির মেয়া হ্যাঁ তারপর চাচি হরির মেয়া হ্যাঁ অনেক তাহলে ওন থেকে একটা বাইসে তোরে আমি একটা বিয়ে দিয়ে দিই আমরা হ্যাঁ করাবে তো ভাই একবার নিশ্চিত মায়ের শরীর রক্ত কও কসম একবারে মায়েরই সোর রক্ত ছায়া তো কাম নাই আমার চাচতো বোন মামাতো বোন ফুফাতো বোন ওর কাছে বিয়া দিব ওর মতো পিঙ্কুর কাছে ভাবি রাতে ধরে ভাবি আমি বিপদ পড়ছি আমার বিপদটা ছাড়ান ওগো বাড়ির বেগল আমি বউ নিয়ে আপ ডাউন করবো ওই শালির আমি দেখাই দিম আনন্দটা আমার আদরে কাম হবো ও তো তোমার বিরোধী তোমার আদরে তো লাভ নাই এটা হলো কাটা বাজে এটা নরম আচ্ছা এটা কথা কম তো তাহলে বিয়া একবারে 100 কথা দিলাম এই তো বুঝছেন কি আমার নাগাল যারা বগাড়া বলান আছেন বুঝছেন বিয়া শাদী করে কামাই রোজগার করে না খালি ক্যারাম বোর্ড খেলান লুডো খেলান আর জায়গা আড্ডা মারেন তারা এটা আমার নাগাল এই প্রসেস করেন বুঝছেন এই যে বিয়া দিবার কত এলাকার মাইমার দৌড় আর চেয়ারম্যান নাম্বার তোর ব্যাগ খানে তো 4টা বিয়া করছি বুঝছেন লাস্ট বিয়াটা কইরা আমি একবার ভালো হয়ে যাম গা বুঝছেন চলো